22 সেপ্টেম্বর 2024 শ্রীলঙ্কার রাজনীতিতে এই দিনটি যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশটির মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েকের জন্য। গণঅভ্যুত্থানের 2 বছর পর অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ভার নিতে যাচ্ছেন তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের কথা রয়েছে তার। 1968 সালের 24 নভেম্বর শ্রীলঙ্কার থাম্বুথেগামায় জন্মগ্রহণ করেন দিশানায়েকে। বেড়ে ওঠা কৃষিকাজ নির্ভর মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন সার্ভে ডিপার্টমেন্টের অফিস সহকারী, মা গৃহিণী। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 1995 সালে ইউনিভার্সিটি অফ ক্যালানিয়া থেকে ফিজিক্যাল সায়েন্সে ডিগ্রি অর্জন করেন দিশানায়েকে। একই বছর নির্বাচিত হন সোশ্যালিস্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে। সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত থাকায় 1998 সালে জেভিপির পলিট ব্যুরোর একজন সদস্য হিসেবে কাজ শুরু করেন। 2004 সালে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সরকারের কৃষি ও পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্ব পান দিশানায়েকে। যদিও পরের বছর দল জেভিপির স্বার্থে পদত্যাগেরও ঘোষণা দেন তিনি। 2014 সালে জেভিপির শীর্ষ নেতা নির্বাচিত হন দিশানায়েকে। 5 বছর পর অংশ নেন 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। যদিও মাত্র 3% ভোট পেয়ে বড়সড় ধাক্কা খান দিশানায়েকে। মার্ক্সবাদে দীক্ষিত হয়ে 70 ও 80-র দশকে পরপর দুবার বিপ্লবের ডাক দেয় জেভিপি। এক পর্যায়ে বিপ্লবের পথ থেকে সরে সংসদীয় গণতন্ত্রের লক্ষ্যে যাত্রা শুরু করে দলটি। 2022 সালে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয় সেখানেও সক্রিয় ভূমিকা রাখে জেভিপি। বিশেষ করে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির সাথে জোট গঠন করে রাজনৈতিকভাবেও প্রাসঙ্গিক হয়ে ওঠে দিশানায়েকের নেতৃত্বাধীন বাম দল জেভিপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লঙ্কানদের ভবিষ্যৎ এখন অনুরা দিশানায়েকের ওপর। ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কাকে উদ্ধার করতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাকে। সাম্য আর ন্যায় প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিলেন এই বামপন্থী নেতা, তার কতটুকু বাস্তবায়ন করতে পারবেন আগামী 5 বছরে, এখন সেদিকেই তাকিয়ে লঙ্কানরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।